মানিকপুর নামে একটি ছোট গ্রামে বাস করত ভুবন নামে এক দিনমজুর। সে গ্রামে এক বছর ভয়াবহ খরা হয়। এই গ্রামে তো সব জায়গায় খরা অবস্থায় নেমে এসেছে। মনে হয় না এখন এই গ্রামে বেশি দিন থাকা ঠিক হবে। কাজের জন্য বাইরের অন্য গ্রামে আমাকে যেতেই হবে। ভুবন কাজের খোঁজে অন্য গ্রামের দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে সে সুন্দরনগর গ্রামে পৌঁছে যায়। সেখানে তার থাকার কোনো ঠিকানা ছিল না, আর কোনো কাজও ছিল না তার। হাঁটতে হাঁটতে সে একজন ধনী জমিদারের কাছে চলে আসে। জমিদার বাবু, আমি ভুবন অন্য গ্রাম থেকে এই গ্রামে কাজের খোঁজে এসেছি। আমাদের গ্রামে খরার অবস্থা হয়েছে, মানুষের জমি শুকিয়ে পড়েছে। যদি আপনার কাছে আমার জন্য কিছু কাজ থাকে বাবু, খুব উপকার হবে। আহা, তোমার তো অবস্থা একদম খারাপ মনে হচ্ছে। ঠিক আছে, আসলে আমার কাছে একটা কাজ আছে, কিন্তু মনে হয় তুমি সেটা করতে পারবে না। জমিদার বাবু, আপনি চিন্তা করবেন না। আমাকে যে কোনো কাজ দিতে পারেন। আমি সেই কাজটা পুরো মনোযোগ আর সততার সঙ্গে করব। ঠিক আছে ভুবন, তাহলে কান খুলে শোনো। আমার কাছে 3টি গাই আছে। তোমাকে প্রতিদিন ওই গাইদের গোবর তুলে ফেলতে হবে, আর প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তাদের ঘাস আর জল দিতে হবে। মাস গেলে তোমাকে এই কাজের জন্য 500 টাকা দেওয়া হবে। আর হ্যাঁ, 2 বেলা খাবারও আমাদের দিক থেকে ফ্রিতে দেওয়া হবে। বলো, তুমি কি এই কাজটা করতে পারবে কি? হায় রে, 3টি গাই সামলানো তো সহজ কাজ না। কিন্তু এখন তো আমি কিছু কাজও পারছি না। উপর থেকে জমিদার দুবেলা খাওয়া দাওয়া দিচ্ছেন। ঠিক আছে জমিদার বাবু, আমি এই কাজটা করতে রাজি। তবে একটা অনুরোধ আছে। হ্যাঁ, বলো ভুবন। যদি সমস্যা না হয়, আমি কি আপনার গরুগুলোর সঙ্গে গরুশালায় থাকতে পারি? বাবু, আমি এই গ্রামে নতুন, আমার থাকার একটা কোনো ঠিকানা নেই। ঠিক আছে ভুবন, তুমি গরুশালায় থাকতে পারো। ধন্যবাদ জমিদার বাবু। তারপর থেকে ভুবন গরুশালায় থেকে তার কাজ শুরু করে। সে প্রতিদিন সকালে উঠে গরু আর মহিষগুলোর গোবর পরিষ্কার করত, তাদের চারা দিত এবং সময় মতো জল দিত। প্রতিদিন ভুবন তার কাজ খুব সততা আর কঠোর পরিশ্রমে করত। জমিদার ভুবনের কাজ দেখে খুব খুশি হল। একদিন জমিদার বাবু ভুবনকে ডেকে বলল, ভুবন, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। তুমি গরু আর মহিষদের খুব ভালো যত্ন নিচ্ছ, তাই দুধের মানও অনেক বেড়েছে, আর গরুগুলো আগের চেয়ে বেশি দুধ দিচ্ছে। তাই আমি আজ থেকে তোমার বেতন 500 টাকা থেকে বাড়িয়ে পুরো 1000 টাকা করে দিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জমিদার বাবু। কয়েক মাস এভাবেই কাটতে থাকে। ভুবন জমিদার বাবুর কাছে অনেক পরিশ্রম আর সততার সঙ্গে কাজ করে। ধীরে ধীরে ভুবনের কাছে ভালো টাকা জমতে থাকে। সেই টাকা দিয়ে সে নিজের জন্য একটা ছোট থাকার মতো কুঁড়ে ঘর বানায়। সে গরুশালায় ঘুমানোর পর থেকে নাকে গোবরের গন্ধ এখনো যাচ্ছে না। এখন অবশেষে আমার নিজের ঘরে শান্তিতে ঘুমানোর সুযোগ হবে। তারপর থেকে ভুবন জমিদার বাবুর কাছে গরুর খামারে কাজ করতে থাকে। এখানে 2 বেলা খেয়ে নিজের বাড়ি ঘুমাতে চলে যেত। এমন করে 1 বছর কেটে যায়। ভুবনের পরিশ্রমের কারণে তার কাছে ভালো একটা টাকা জমে যায়। একদিন ভুবন জমিদার বাবুকে বলল, বাবু, এখন গ্রামে চুরি বেশি বেড়ে গেছে, আর আমার ঘরে কিছু টাকা জমা আছে, কিন্তু ওই টাকার চুরি হয়ে যাবার ভয় লাগছে। আপনি তো জানেন আমি সারা দিন আপনার এখানে কাজ করি আর রাতে মাত্র ঘুমাতে যাই, তাই প্রতিদিন ওই টাকার চুরি হওয়া নিয়ে চিন্তায় থাকি। হ্যাঁ ভুবন, তুমি একদম ঠিক বলেছ। প্রতিদিনই গ্রামে নতুন নতুন চোরের যা উৎপাত শোনা যাচ্ছে, আর সারা দিন তো তোমার বাড়ি খালি থাকে, তাই চুরি হবার সম্ভাবনা তো অবশ্যই আছে। জমিদার বাবু একটু চিন্তা করে বলল, দেখো ভুবন, এমন সময় গ্রামে একমাত্র একটা জায়গা আছে যেখানে তোমার টাকা নিরাপদ থাকবে। সেটা হলো মন্ত্রী মশাইয়ের বাড়ি। মন্ত্রী মশাইয়ের বাড়ি? হ্যাঁ ভবন, এই গ্রামের মন্ত্রী খুবই সৎ আর দয়ালু।
আমি কিছু লোক থেকে শুনেছি আর তাদের বাড়িতে অনেক পাহারাদারও থাকে, তাই চুরি হওয়ার সম্ভাবনা অনেক কম। তুমি তোমার টাকা মন্ত্রীমশাইয়ের কাছে রাখতে পারো। আচ্ছা, সত্যি এমন? ঠিক আছে বাবু, তাহলে আজকেই বিকেলে আমি মন্ত্রী মশাইয়ের কাছে গিয়ে কথা বলবো আর আমার সমস্যা কথা জানাবো। বিকেলে ভুবন মন্ত্রীমশায়ের বাড়িতে গিয়ে কথা বলে। নমস্কার মন্ত্রীমশাই, আমি ভুবন। আমি জমিদার বাবুর ওখানে কাজ করি। কয়েক বছর আগে অন্য গ্রাম থেকে এখানে এসেছি। আচ্ছা ভুবন, বলো তো তোমার কি কাজ? মন্ত্রীমশাই, আমি অনেক বছর ধরে জমিদার বাবুর কাছে কাজ করছি আর কিছু টাকা জমাও করেছি, কিন্তু সমস্যা হলো গ্রামে চুরি অনেক বেড়ে গেছে, তাই আমি আমার টাকা বাড়িতে রেখে আসতে ভয় পাচ্ছি। আচ্ছা, তোমার কত টাকা জমা আছে? মন্ত্রীমশাই, কাছাকাছি ৫,০০০ টাকা মতো হবে আমার কাছে। ওয়াহ, এটা তো অনেক টাকা। আমি আপনার সততার কথা অনেক শুনেছি, তাই আমার টাকাটা কিছুদিন আপনার কাছে রেখে যেতে চাই। হ্যাঁ ভুবন, তুমি একদম সঠিক বলেছ। তোমার টাকা আমার কাছে পুরোপুরি নিরাপদ থাকবে। তুমি আর চিন্তা করো না, আমি সব দেখব। এটা মোট ৫,২০০ টাকা, আপনি গণে নিয়েও দেখতে পারেন। গোনার কি দরকার? তুমি তো জমিদার বাবু লোক, আমি তোমার উপর পুরো বিশ্বাস করি। মন্ত্রীমশাই, আপনার অনেক অনেক ধন্যবাদ। এখন আমার চোরদের কোনো ভয় নেই, কারণ আমার টাকা নিরাপদ হাতে আছে। অরে ভুবন, কোনো কথা না, ধন্যবাদ তো আমাকে বলা উচিত যে তুমি আমার কাছে এসে তোমার টাকা রাখলে। ভুবন তার টাকা মন্ত্রীকে দিয়ে বাড়ি চলে যায়। ঠিক এমনভাবে ভুবন সৎভাবে আর পরিশ্রম করে জমিদারের এখানে কাজ করছিল। দেখতেই দেখতেই ৩ বছর এমনিভাবে কেটে গেল। একদিন ভুবন ভাবল, এবার অনেক বছর হয়ে গেছে জমিদারের এখানে কাজ করতে করতে। আসলে বাবু তো খুব ভালো মানুষ, কিন্তু ভাবছি নিজের জমি নিয়ে সেই জমিতে পরিশ্রম করব, তখনই আমি বড় মানুষ হতে পারবো। এখন আমার কাছে কিছু টাকা আছে আর মন্ত্রীমশাইয়ের কাছে কিছু টাকা জমা আছে, সেই টাকা দিয়ে একটু জমি কিনে নিব। আজই মন্ত্রীমশাইয়ের কাছে যাব আর আমার টাকা চাইব। এই ভেবে ভুবন মন্ত্রীমশায়ের বাড়ির দিকে রওনা হল। মন্ত্রীমশাই, আমি আমার টাকা ফেরত নিতে এসেছি। আপনার কাছে আমি যে ৫,২০০ টাকা দিয়েছিলাম জমা রাখার জন্য। অরে ভাই সাহেব, আপনাকে চিনতে পারিনি। আপনি কে বলুন তো? মন্ত্রীমশাই, আমি ভুবন। ৩ বছর আগে আমি আপনার কাছে টাকা জমা রেখেছিলাম, কিছু মনে পড়ল? অরে ভাই সাহেব, আমার কাছে তো অনেকেই আসে টাকা রাখতে, আর আমি সবার সাথে ভালো ব্যবহার করি। আপনার কাছে কি কোনো কাগজপত্র আছে? কারণ আমি সবার সাথে কাগজের ভিত্তিতে টাকা পয়সা লেনদেন করি। কে কত টাকা দিয়েছে, কার কত টাকা জমা রাখা আছে, সব আমার কাছে নথিভুক্ত থাকে। মন্ত্রীমশাই, আপনি কি বলছেন? আপনার সততা দেখে আমি আপনাকে টাকা দিয়েছিলাম, আর এখন আপনি এমন কথা বলছেন? দয়া করে আমার টাকা আমাকে ফিরিয়ে দিন। ভুবন, আমি সত্যিই সৎভাবে কাজ করি, এই জন্যেই তো তোমার কাছে কাগজপত্র চাইছি। তোমার তো জানা নেই, যখন কেউ কারো সঙ্গে টাকা লেনদেন করে তখন সেটা স্ট্যাম্প পেপারে লিখে রাখতে হয়। তুমি যে কাউকে থেকেই জিজ্ঞেস করে নিতে পারো। মন্ত্রীমশাই, আমি আপনার কাছে মাথা নত করছি, দয়া করে আমার টাকা আমাকে দিয়ে দিন। অনেক কষ্ট করে আমি ওই টাকা জমিয়েছিলাম। এমন অন্যায় করবেন না, আমার সাথে এমন অন্যায় করবেন না। এই বলে ভুবন কাঁদতে লাগল। আরে তুই মিথ্যা কান্না কাঁদছিস? মনে হচ্ছে তুই আমার সাথে ছলনা করছিস আর আমার সাদাসিধেভাবে সুযোগ নিয়ে আমার থেকে টাকা তুলতে এসেছিস। থাম, তোর মজা দেখাচ্ছি। মন্ত্রীমশাই তার লোকদের দিকে ভুবনের মারধর করতে বলে। একে মারো যতক্ষণ না সে অচেতন হয়ে যায়। এই তুচ্ছ মানুষটা আমার সততার উপর প্রশ্ন তুলেছে, একে ছাড়বে না। মন্ত্রীর লোকেরা ভুবনকে লাঠি দিয়ে মারধর করতে লাগে। তারপর ভুবন দুঃখ করে নিজের বাড়ি ফিরে যায়। ভুবনের দেহে আঘাতের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। 2 দিন ধরে ভুবন সেই আঘাতের ব্যথায় বিছানায় থেকে উঠতে পারছিল না। এই কারণে ভুবন 2 দিন জমিদার বাবুর বাড়িতে কাজ করতে যেতে পারছিল না। তাই পরের দিন জমিদার ভুবনের বাড়ি চলে আসে।
সে দেখে ভুবন খাটে শুয়ে আছে আর খুবই চিন্তিত মনে হচ্ছে। ভুবন ভাই, তুমি 2 দিন কাজ করতে যাওনি? কি হলো ভাই? তোমার স্বাস্থ্যের অবস্থা ঠিক তো? কোনো সমস্যা আছে? আরে বাবু, আপনি নিজে এখানে এলেন, খবর পাঠালে তো আমি নিজেই আসতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে ভুবন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ। কি হয়েছে তোমার? কি বলবো বাবু, গত বছর যে মন্ত্রীর কাছে আমি আমার টাকা রাখতে দিয়েছিলাম সেই টাকা আমি ফেরত চাইতে গিয়েছিলাম, কিন্তু মন্ত্রী টাকা দিতে অস্বীকার করে। আমি জোর করে চাইতেই তখন মন্ত্রীর লোকেরা আমাকে ডান্ডায় পেটিয়ে মারতে মারতে সেখান থেকে ঠেলে বের করে দিল। হায় রে বাবা, এটা তো একদম গুরুতর বিষয়। আমি তো মন্ত্রী মশাইয়ের ব্যাপারে ভালোই শুনেছিলাম, কিন্তু আমি নিজেও জানতাম না যে ওই মানুষটা এত খারাপ। তাই আমি ভাবি প্রতি বছর তার সম্পদ এত বেশি কিভাবে বাড়ছে। আমাকে ক্ষমা করো ভুবন, আমি তো তোমাকে মন্ত্রীর কাছে যেতে বলেছিলাম। ভুলটা আমারও আছে। না জমিদার বাবু, আপনি তো আমার ভালোই চাইছিলেন। এটা তো ওই মন্ত্রীর লোভ। এখন মনে হয় না আমার টাকা ওই মন্ত্রীর থেকে ফিরে পাব। ভুবন, আমার কাছে একটা বুদ্ধি আছে, যাতে আমি তোমার টাকা তোমাকে ফিরিয়ে দিতে পারি। জমিদারবাবু ভুবনের কানে সব কৌশল বলে। পরের দিন জমিদার অনেক টাকা একটা সুটকেসে ভরে নিজে মন্ত্রীর বাড়িতে যায়। আরে জমিদার বাবু, যে আজ আপনি নিজেই এখানে, কি মনে করে? বলো ভাই, এই মন্ত্রী আপনার কি কাজে লাগতে পারে? আরে কে আছিস? জমিদার বাবুর জন্য জল নিয়ে আয়। না না, জল আনার দরকার নেই। আমি যে কাজের জন্য আপনার কাছে এসেছি তা হলো, ওদিকে আমি কিছু মাসের জন্য অন্য একটা রাজ্যে ব্যবসা করতে যাচ্ছি। আমি প্রায় 50,000 টাকা এনেছি। আমার ভয় হচ্ছিল যে এই টাকা যদি চুরি হয়ে যায়, তাই আপনার কাছে এসেছি। আপনি কি আমার সব টাকা নিজের কাছে রেখে দিতে পারেন? আপনার ছাড়া এই গ্রামে আর কারো উপর বিশ্বাস করতে পারছি না। অরে জমিদার বাবু, এটা কি এমন কোনো কথা যে জিজ্ঞেস করতে হবে? আমার কাছে আপনার টাকা একদম নিরাপদ থাকবে। নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন। এইবার বড় মাছ ধরা পড়েছে, বারবার এমন সুযোগ আসে না। তখনই সেখানে ভুবন এসে পড়ে। আরে ভুবন, তুমি আসছো দেখে ভালো লাগলো। আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। আমাকে ক্ষমা করে দাও, ওই দিন তোমাকে চিনতে পারিনি। এত মানুষ আমার কাছে আসা যাওয়া করে তো, তাই আমি একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম। কিন্তু আমি আমার কথায় দারুণ পাকা। আমি তোমার সব টাকা এখনই দিয়ে দিচ্ছি। মন্ত্রী ভুবনকে সব টাকা ফিরিয়ে দেয়। ক্ষমা করো ভুবন, আমার লোকেরা ওই দিন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমি আজই ওদের চাকরি থেকে বের করছি। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি এখন চলি। আরে কি ব্যাপার মন্ত্রী মশাই, আপনি তো নিজের কথাই খুব পাকা। তো ঠিক আছে, আমি আমার সব টাকা আপনার কাছে রেখে দিচ্ছি। জমিদার বলতেই ছিল যে তখনই তার নকার এসে পড়ল। মালিক, মালিক, এখন আর আপনার বাইরের রাজ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখনই ব্যবসায়ীদের বার্তা এসেছিল, আর তারা বলেছে যে তারা নিজেই আমাদের গ্রামে আসছে। আহা, এটা তো খুব ভালো খবর। এখন আমাকে এত দূর যেতে হবে না। শুনছো মন্ত্রী মশাই, ব্যবসায়ীরা এখানে আসছে। এখন আমার মনে হয় না এই টাকা আপনার কাছে রাখার কোনো মানে আছে। চলো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এত সৎ হয়েছ আমার প্রতি। হ্যাঁ, কিন্তু পরের বার অবশ্যই আপনার কাছে আসব। এমন বলেই জমিদার আর তার নকার সেখানে থেকে তাদের টাকা নিয়ে চলে যায়। আপনার অনেক অনেক ধন্যবাদ জমিদার বাবু। আজ আপনি না থাকলে আমার সারা বছরের জমা টাকা ও মন্ত্রী ছিনিয়ে নিত। ভুবন, কোনো চিন্তা নেই। যে মানুষ পরিশ্রম আর সততার সঙ্গে উপার্জন করে তার কখনো খারাপ হয় না, আর যে চোর চামচির টাকা খায় তার কখনো ভালো হয় না।